রাষ্ট্রের আইনজীবী হিসাবে আমি যতটুকু জানি সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে না। কিছু বিচার তো সাক্ষী শেষ হয়ে আর্গুমেন্ট স্টেজে আছে, কিছু বিচার সাক্ষী পর্যায়ে আছে। এর থেকে দ্রুত গতিতে করলে তখন আবার সবাই বলবে জাস্টিস হারির জাস্টিস বাড়ি। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের বিচার এর থেকে স্বচ্ছ বিচার হয়নি। আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মামলার ট্রায়াল সরাসরি টেলিভিশন চ্যানেলে দেখানো হচ্ছে। এর থেকে স্বচ্ছ বিচার আর কি দেখতে চান আপনারা? এটা নিরসনে ইতিমধ্যে আমার জানার মতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, মাননীয় প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা যৌথভাবে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন। সেই পদক্ষেপের পার্ট হিসেবে আপনারা কিছু কিছু ভিজিবল দেখছেন। এখন সিপিসিতে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে। আপনারা দেখেছেন গতকাল প্রথমবারের মতো নারায়ণগঞ্জে ডিজিটাল বেল বন্ড সাবমিট করা উদ্বোধন করা হয়েছে। আগে একটা বেল বন্ড একজন আসামি জামিন পাইলে সেই জামিননামা কারাগার পর্যন্ত পৌঁছাতে 12টা ধাপ অতিক্রম করতে হতো। সেটা আমরা 2টা ধাপে নিয়ে চলে এসেছি। বেল বন্ড সাবমিট করবেন অনলাইনে, এরপরে কারাগার থেকে ওইটা দেখবে যে বেল বন্ড সাবমিট করা আছে কিনা, আসামি মুক্তি পাবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।